আমার আলোচনার বিষয় জাহান্নামের পরিচয় এবং জাহান্নামের ভয়াবহতা। এই শিরোনামে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন উক্ত বিষয়ে সঠিক তথ্য দিয়ে কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য ইহজগৎ পার হয়ে মৃত্যুর মাধ্যমে পরকালীন জিন্দেগিতে বিচারের মাধ্যমে তিনি জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন। পক্ষান্তরে যাদের নেকির পাল্লা হালকা হবে, যাদের নেকির পাল্লা হবে হালকা তাদের জন্য থাকবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতে তিনি বলছেন নারুন হামিয়া, এটি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত অগ্নিকুণ্ড। এই অত্র আয়াতদ্বয় থেকে আমরা একথা বুঝতে পারি যে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, জান্নাতি জীবন, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যারা অস্বীকার করে। জান্নাতি মেহমানদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে গিয়ে ফেরেশতা বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, দেখো এই যে জাহান্নাম, যেই জাহান্নামের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের করেছিলেন, এই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদের প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক উলামায়ে কিরাম তোমাদের জন্য সতর্ক করেছিলেন। আজকে সেই জাহান্নাম তোমাদের জায়গা, যে জাহান্নাম রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছিলেন। এই যে জাহান্নাম, যারা আরবি কায়দা বুঝেন, হাযিহি শব্দটি ইসমে ইশারা, একবার প্রত্যক্ষদর্শী, যারা জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছেন, তাদের জন্য নিয়ে গিয়ে বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই যে জাহান্নাম তোমাদের জন্য, এই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের এই জাহান্নামে যাওয়ার কারণ সে অজানা কোনো তথ্য নয়, বরং তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করেছিলে। তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য বড় কোনো কারণ নয়, বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করতে, এজন্য তোমাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। অতএব তোমরা আজ এই জাহান্নামে প্রবেশ করো, সেদিন আর কোনো উপায় থাকবে না। আমার আপনার নসিবে যদি জাহান্নাম মিলে যায়, সেদিন আর আইনামা ফাররা, পালানোর কোনো জায়গা থাকবে না। ওদিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তিনি হিসরে প্রত্যেক মানুষকে যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে তাদেরকে জাহান্নামে প্রবেশ করায় দিবে। এই যে আপনি কোরআন হাদিস মানছেন না, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আপনাকে যদি বলি আপনি তো কোরআন অনুসরণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে পালন করেন না, তাহলে আপনি বলবেন কই, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করছি না। তবে ভাই, আপনি যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলি রয়েছে আদেশগুলি পালন করেন না, নিষেধগুলি থেকে নিজেকে বিরত রাখেন না,
তার মানে আপনি পক্ষান্তরে, তার মানে আপনি প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে রব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করছেন। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে এরকম করে অস্বীকার করবেন যে আয়াতগুলিকে কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন? না না, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করা নয়, বরং রব্বুল আলামিনের আয়াতগুলির মধ্যে যা আদেশ করা হয়েছে আদেশগুলি পালন করছেন না, যা নিষেধ করেছেন নিষেধগুলি থেকে নিজেকে বিরত রাখছেন না। প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করছেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করেন তাহলে মৃত্যুতে আপনি ধরা খেয়ে যাবেন। মৃত্যুর সময় আপনার জন্য মৃত্যু যন্ত্রণা হবে। আপনার যখন কবরস্থ করা হবে তখন সেখানে কবর আযাব হবে। এরপরে হাসর নাসরে সেখানে পুলসিরাতের ব্যবস্থা থাকবে। রব্বুল আলামিনের নির্দেশে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। সেখানে গিয়ে আপনার জন্য সুযোগ হবে না পুলসিরাতকে পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া, বরং পুলসিরাতের মধ্যেই নিচেই জাহান্নাম অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আপনি সেই পুলসিরাত পার হতে পারবেন না। অতএব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি জীবন যাপন না করেন, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত আপনার জন্য সব জায়গায় ধরা খাওয়া। এজন্য আপনি কোরআন অনুযায়ী জীবন যাপন করুন, হাদিস ভিত্তিক সুন্নাতের অনুসরণ করুন। একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সাথে সাথে দুজন ফেরেশতা এসে তার কবরে এই ব্যক্তিকে, এই মুর্দাকে উঠায় বসান। এরপরে সর্বপ্রথম যে প্রশ্ন ফেরেশতা এই মুর্দাকে করবেন, প্রথম প্রশ্ন হচ্ছে মান হাজার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিকে? দেখো রাসূলের প্রতি কীর্তি দিয়ে বলা হবে, ও বান্দা তুমি কি চেনো এই ব্যক্তিকে? যদি আপনি কোরআন এবং হাদিস ভিত্তিক সুন্নাত অনুসরণ করে জীবন যাপন করতেন তাহলে আপনি বলতে পারবেন হাজা মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আপনি বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনি হচ্ছেন মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। তখন ফেরেশতা বলবেন, ও বান্দা দেখো রব্বুল আলামিন তোমার জন্য প্রশ্ন করার পূর্বেই জাহান্নামের এই জায়গাটি বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু তুমি আমাদের এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার কারণে রব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নামের এই জায়গাটি পরিবর্তন করে জান্নাতের এই সুন্দর জায়গাটি নির্ধারণ করে দিয়েছেন। আর এই ব্যক্তির জন্য জাহান্নামের এই জায়গা থাকবে না, বরং জান্নাতের এই সুন্দর জায়গা তার জন্য ব্যবস্থা করবেন। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝাতে চাচ্ছিলাম জাহান্নাম তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি তিলাওয়াত করা, শিক্ষা অর্জন করে আমরা যেন আল্লাহর আয়াতগুলি অনুধাবন করে বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।